যারা যারা হার্ট অ্যাটাক সমস্যা নিয়ে ভাবতেছে তারা এই ভিডিওটি একটু দেখতে থাকো এবং তোমাদের হার্ট অ্যাটাক এবং ব্লাড প্রেশার থেকে রক্ষা পাবে। সো গাইস, ভিডিওটি এখন শুরু করি। ভিডিওটি তোমরা হ্যালো গাইস, এই যোগাগুলো করার জন্য তোমাকে একটা সুন্দর জায়গা বেছে নিতে হবে এবং সমান জায়গায় বেছে নিতে হবে। আমি যে যোগাগুলো দেখাচ্ছি এগুলো তোমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি যেভাবে করতেছি দেখো, আমি প্রথমে নামাজের ভঙ্গিমায় বসে নিলাম। এখন আমি তোমাদের যোগা দেখাবো এ টু জেড। আর এই যোগাগুলো যদি তোমরা প্রতিনিয়ত করো, তোমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, পাশাপাশি শরীরের অতিরিক্ত মেদ কমে যাবে এবং যদি ব্লাড প্রেশার থাকে সেটা কমে যাবে এবং হার্ট অ্যাটাকের থেকে তোমরা রেহাই পাবে। তা যে জিমটা করছি এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিম। আর এই জিমটা করলে তোমাদের শরীরের মেদ একেবারে কমে যাবে এবং হাড্ডিগুলো খুবই শক্তিশালী হবে। সো দেখো, আমি অনেক কষ্ট করে জিমটা করতেছি। এটা হলো ব্যাক পেন, লিটিল ব্যাক পেন। এই ব্যাক পেন এক্সারসাইজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই অবস্থায় তোমাদের স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে হবে এবং বারবার কয়েকবার উঠতে হবে এবং বসতে হবে, উঠতে হবে এবং বসতে হবে, উঠতে হবে এবং বসতে হবে। যতটুকু পারো চেষ্টা করতে হবে। যদি একদিনে না পারো তাহলে বারবার চেষ্টা করতে হবে। যদি শারীরিকভাবে ফিটনেস থাকতে চাও তাহলে তোমাদের অবশ্যই জিম করতে হবে, কিছু কষ্ট করতে হবে, কিছু পরিশ্রম করতে হবে। তা যোগাগুলোর মধ্যে এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অনেক কষ্টের একটা যোগা। অন্য কোনো যোগা করলে তেমন কোনো কষ্ট হয় না, এটা করলে শুধু কষ্ট হয়। তা সো গাইস, এই যোগা শেষ, আমি অন্য একটা যোগায় টিউটোরিয়াল চলে যাব। আমি কিন্তু স্বাভাবিকভাবে নামাজের ভঙ্গিমায় বসে নিলাম, নামাজের ভঙ্গিমায় বসে নিলাম এবং এখান থেকে অনেক পরিশ্রম হয়ে গেছে, এজন্য একটু বিশ্রাম করে নিই। বিশ্রাম করার সময় সর্বনিম্ন 20 সেকেন্ড বিশ্রাম করতে হয়, 20 সেকেন্ড থেকে 90 সেকেন্ড বিশ্রাম করতে হয়। বিশ্রাম করে অন্য একটা যোগায় যেতে হয়। তা যাই হোক, আমি যেহেতু যোগাগুলোর টিউটোরিয়াল তোমাদের কাছে দিয়ে থাকি, তোমরা আমার ভিডিওগুলো এ টু জেড দেখবে, তোমরা অনেক কিছু শিখতে পারবে। তারপরে দেখো, আমি বাবু হয়ে বসছি, একটা পায়ের উপরে আরেকটা পা উঠাই দিচ্ছি, একটা পায়ের উপরে আরেকটা পা উঠাই দিচ্ছি। তোমরা যদি করতে চাও তোমরাও এভাবে একটা পায়ের উপরে আরেকটা পা বসে দিবে, দিয়ে তোমরা যোগা শুরু করবে। তো দেখো, আমি বসে আছি, একবারে ধীর স্থিরভাবে বসে আছি। স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে হবে এবং নিঃশ্বাস ছাড়তে হবে। তাতে তোমার হার্ট প্রেশার বা হার্টের উপরে যদি অতিরিক্ত তেল চর্বি জমে থাকে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে এবং হার্টটা একবারে ক্লিয়ার হয়ে যাবে। যদি কারো হার্ট ব্লক হয়ে থাকে তাহলে এই জিমটা করলে তোমাদের অবশ্যই হার্ট ব্লকটা রিমুভ হয়ে যাবে। দেখো, তোমরা এরকম করবে, সামনে হাত দিয়ে একবার থাকবে, আবার হাত সোজা করে রাখবে, হাত উপরে উঠাবে এবং হাত নিচে নামাবে এবং হাতটা সবসময় কী করবে, শক্ত করে স্বাভাবিকভাবে উঠানামা করবে এবং সবসময় স্বাভাবিক ক্ষেত্রে নিঃশ্বাস নিবে। অনেক সময় তোমাদের নিঃশ্বাস বা হার্ট প্রেশার বেড়ে যেতে পারে, কিন্তু এই জিম করার সময় হার্ট প্রেশার বেড়ে গেলে তাতে কোনো প্রবলেম হবে না। তোমরা যতটুকু পারবে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করবে। স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিয়ে ধীর স্থিরভাবে এভাবে বসে থাকবে। আরে বাবা, বসে থাকে দেখো না, কয়েকদিন করে দেখো তোমাদের শরীরের কি হয়, কি পরিবর্তনটা হয়। তুমি কিছুদিন করে দেখো, তাহলে দেখবে শরীরের পরিবর্তন তোমরা নিজেই বুঝতে পারবে। তা যাই হোক, আমি এই জিমটাও শেষ করে দিলাম, এই যোগাটাও শেষ। আমি এবং অন্য একটা টিউটোরিয়াল চলে যাব, অন্য একটা যোগা করব, সেই যোগা তোমরা এ টু জেড দেখতে থাকো। আমি প্রথমে কি করলাম, নামাজের ভঙ্গিমায় বসে নিলাম, আমার কাপড়টা একটু ঠিক করে নিচ্ছি, যেহেতু গরমের দিন একটু ময়লা করতে পারে। দেখো, এভাবে বসে থাকতে হবে এবং নিঃশ্বাসটা স্বাভাবিকভাবে নিতে হবে। যদি হার্ট অ্যাটাক থাকে তাহলে কিন্তু হার্ট অ্যাটাকের সহজ প্রবলেম থাকে, এই জিম থেকে কিন্তু বা এই যোগা থেকে কিন্তু সবগুলো রিমুভ হয়ে যাবে। এই জিমগুলো যদি তোমরা নিয়মিত করো, হার্ট অ্যাটাক থেকে তোমরা রেহাই পাবে। আর সব ক্ষেত্রে কিন্তু তোমাদের স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে হবে, বুকটা উঁচু করে নিঃশ্বাস নিতে হবে। সর্বোচ্চ 1 মিনিট বা 1.5 মিনিট এভাবে থাকবে। আর প্রতিটা জিম কিন্তু তোমাদের 1 মিনিট করে করতে হবে। আমি যেহেতু টিউটোরিয়াল দিচ্ছি এজন্য কম বেশি হতে পারে। তা যাই হোক, আজকে আমি জিমটা শেষ করে দিলাম। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।